নমস্কার, ওয়েলকাম টু হেলথ ইনসাইড। আমি ডক্টর হীরক পাহাড়ি। তো প্রথমেই বলিনি ফ্যাটি লিভার জিনিসটা কি। আমাদের অনেকের শরীরেই এমনি শরীরে তো ফ্যাট থাকেই, তবে অনেক সময় ফ্যাটের অ্যামাউন্টটা যখন একটু বেশি হয়ে যায় কোনো কারণে, তখন সেটা লিভারে গিয়ে ডিপোজিট হওয়া পসিবল। তো লিভারে যখন অ্যাবনর্মাল ফ্যাট ডিপোজিট হয়, নর্মাল যেটা ফ্যাটের অ্যামাউন্ট তার থেকে বেশি ডিপোজিট হয়, সেটাকেই বলে ফ্যাটি লিভার। ফ্যাটি লিভারের বেসিক্যালি দুটো কারণ আছে। একটা হচ্ছে অ্যালকোহলিক, যারা অ্যালকোহল নেন তাদের ফ্যাটি লিভার হতে পারে, আর একটা হচ্ছে নন অ্যালকোহলিক, যে ব্যাপারে আমরা মেইনলি আজকে কথা বলতে চাই। নন অ্যালকোহলিক যাদের শরীরের ফ্যাটের পরিমাণটা বেশি, সেই ফ্যাটটা লিভারের ডিপোজিট হলে সেটাকে বলে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। তো কাদের হওয়ার চান্স বেশি? একটা স্পেকট্রাম আছে, স্পেকট্রামের মধ্যে কয়েকটা ফিচার্স আছে। একটা হচ্ছে ফ্যাটি লিভার, একটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, আর একটা হচ্ছে ডায়াবেটিস আর হাইপারটেনশন। তো যিনি ওভারওয়েট, যিনার ডায়াবেটিস বা হাইপারটেনশন আছে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স আছে যেনাদের, তাদের এই ফ্যাটি লিভার হওয়াটা এক্সপেক্টেড, সেটা হয়। অনেকেরই কোলেস্টেরল লেভেলস বেশি থাকে, সেখান থেকেও ফ্যাটি লিভার ডিজিজ হতে পারে। সাধারণভাবে ফ্যাটি লিভার ডিজিজে কোনো সিমটম দেখা দেয় না। একমাত্র রুটিন ব্লাড টেস্ট করলে তখনই দেখা যায় লিভারের যে এনজাইমস লেভেলসগুলো আছে সেগুলো এলিভেটেড থাকে, সেগুলো বেড়ে থাকে। তো সেটা কোনো সিমটমস ছাড়াই ফ্যাটি লিভার ডিজিজ হতে পারে। তো সাধারণভাবে ওয়েট লস হচ্ছে মেন ফ্যাটি লিভার ডিজিজের ট্রিটমেন্ট। ওয়েট লস হলে শরীরের ফ্যাটের পরিমাণটা কমবে এবং এই ফ্যাট রিডিস্ট্রিবিউশন হয়ে লিভার থেকেও কিন্তু ফ্যাটের পরিমাণটা কমে যায়, এবং সেটার জন্য রেগুলার এক্সারসাইজ করার খুব ইম্পর্টেন্ট। প্রত্যেক দিন 1 ঘন্টা এক্সারসাইজ করলে ফ্যাটের পরিমাণ 10 to 20% কমে যেতে পারে উইদিন 1 মান্থ, যদি সাফিসিয়েন্ট ওয়েট লস হয়। অ্যাবাউট 5 to 10 কেজি ওয়েট লসে 10 to 15% ফ্যাটের পরিমাণ কমে যেতে পারে লিভার থেকে। এছাড়া ডায়েটারি মডিফিকেশানস খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে আমাদের কার্বোহাইড্রেট রেস্ট্রিকশন খুব ইম্পর্টেন্ট। অসামান্য পরিমাণে ভাত খাওয়া, বেশি ফ্যাটি ফুডস বা স্পাইসি ফুড খাওয়া, এগুলো কিন্তু লিভারের জন্য একেবারেই ভালো নয়। এর বদলে যদি বেশি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস খাওয়া যায়, এবং যে কোনো টাইপ অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, এছাড়া ওয়েট লস করা যায়, গুড অ্যামাউন্ট অফ ডায়েটারি ফাইবার যদি নেওয়া যায়, তাহলে কিন্তু লিভারের ফ্যাটি লিভার ডিজিজ কমে যেতে পারে। এছাড়াও কিছু কিছু মানুষের হাইপারটেনশন, ডায়াবেটিস আর ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, সেগুলোরও সাথে সাথে ট্রিটমেন্ট করা খুবই প্রয়োজন, কারণ সেগুলো ট্রিট না হলে কিন্তু ফ্যাটি লিভার ডিজিজও ট্রিটমেন্ট করা ডিফিকাল্ট। ফ্যাটি লিভার ডিজিজ যখন সিভিয়ার হয়ে যায়, সেখান থেকে কিন্তু লিভার ফাইব্রোসিস এবং লিভার সিরোসিস হওয়া পসিবল। এবং লিভার সিরোসিস হয়ে গেলে আপনারা জানেন খুবই একটা মারাত্মক অসুখ, এবং সেই পর্যায়ে পৌঁছানোর আগেই ফ্যাটি লিভার ডিজিজকে ট্রিট করা খুব এসেনশিয়াল। আচ্ছা, শুধুই কি ডায়েটারি আর লাইফস্টাইল মডিফিকেশন ছাড়া আর কোনো কি ট্রিটমেন্ট নেই? অনেকেই ওয়েট লস এবং ডায়েটারি মডিফিকেশান করা সত্ত্বেও ফ্যাটি লিভার ডিজিজ কমপ্লিটলি রিজলভ করে না। তখন কিন্তু কিছু মেডিকেশানস আছে, যেরকম ভিটামিন ই, আবার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেগুলো কিন্তু ফ্যাটি লিভার ডিজিজকে ইমপ্রুভ করে দিতে পারে।